নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের কাজকে অনেকটাই সহজ করে দেবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় আমাদের বাড়ির এই ধরনের জামা কাপড়গুলো, বাচ্চাদের গেঞ্জি বিশেষ করে গলাটা না ঢেলা হয়ে যায়, মানে গলার শেপটা নষ্ট হয়ে যায়। তাই একটি সুতো নিতে হবে। সুচটা অবশ্যই সুতোটা গিট দিয়ে নিতে হবে। তারপর গলার দিকের গেঞ্জিটাকে এইভাবে দেখুন দুপাশ দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে দুপাশ দিয়ে ভাঁজ করে নিলে গলাটা অনেকটাই ছোট হয়ে যায় বন্ধুরা। তারপর আমি সুতো দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। সুতো দিয়ে যদি এইভাবে সেলাই করেন তাও কিন্তু দেখতে দারুণ লাগে, কারণ গলাটা ছোট হয়ে যায়, গলায় একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। আর যদি একটু আপনারা দেখতে মানে সুন্দর করতে চান, তাহলে এতে না একটি কাজ করতে হবে। দেখুন আমি তো সেলাই তো করে নিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে এর জন্য আমি এখানে দিয়ে দেব দুটো পুঁতি। পুঁতি যে দিতেই হবে এমন নয়, দেখার সৌন্দর্যের জন্যই হলো পুঁতিটা দেওয়া। পুঁতি দিয়েও আমি দেখুন এইভাবে একটু সেলাই করে নিচ্ছি বন্ধুরা। এতে যে গেঞ্জির গলাটা একেবারে ঢেলা হয়ে গেছিলো, গলাটা বাজে লাগছিল দেখতে, সেই গেঞ্জির গলাটা ছোট হয়ে যাবে, এমনকি গলার শেপটাই পাল্টে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে এখন দেখতে। এমনকি এই গেঞ্জিটা যখন পরবে তখনও কিন্তু দারুণ লাগবে। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। ফ্রিজে মাছ রাখলে 3-4 দিন পর মাছগুলো এরকম বরফ জমে যায়। মাছগুলো ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে, টানাটানি করতে লাগে। তাই অনেক সময় সকালে রান্নাবাড়ির জন্য ব্যস্ততা থাকা হয়, তাই কিভাবে খুব দ্রুত আমরা এই মাছগুলোকে ছাড়িয়ে নিতে পারি, এর জন্য একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। এই গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। তারপর আমি এই মাছগুলোকে এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 30 সেকেন্ড মতো। তাতেই দেখুন মাছের বরফটা ছেড়ে গেছে, নুনের কারণে আষ্টে ভাব দূর হয়ে গেছে। নর্মালভাবেও ছাড়ানো যায়, নর্মালভাবে ছাড়াতে গেলে 3-4 মিনিট সময় লাগে, সেখানে 30 সেকেন্ডেই আমার কাজটি হয়ে গেল। এই ধরনের কচুগুলো যখন আমরা রান্না করি, অনেক সময় কচুগুলো কাটতে গেলে আমাদের হাত চুলকায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। এই ধরনের কচু কাটার আগে হাতে আপনারা সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিন। খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে এইভাবে ডলে নিন। তারপর কচুটা কেটে নিন, দেখবেন হাত চুলকাবে না। এইভাবে আপনারা যে কোনো কচু জাতীয় সবজি কাটলেই কিন্তু তেলের একটি লেয়ার থাকে হাতে, যার কারণে হাত চুলকায় না। ফ্রিজে আমরা ডিম রাখি যাতে ডিমগুলো ভালো থাকে, কিন্তু ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে ডিমগুলোকে সেদ্ধ করতে পারি না। কিছু সময় রাখতে হয় নর্মাল তাপমাত্রা, মানে নর্মাল টেম্পারেচারে আনার জন্য। অনেক সময় আমরা বের করে রাখতে ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জল বেশি নয়, হালকা উষ্ণ গরম জলের মধ্যে আপনারা যদি ডিমগুলোকে রেখে দেন বন্ধুরা 30 থেকে 40 সেকেন্ড, তাহলেই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এমনকি ডিমগুলো আপনাদের আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করে রাখার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে দেখুন উষ্ণ গরম জলের মধ্যে আমি ডিমগুলোকে এইভাবে প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 40 সেকেন্ড। দেখুন এবার ডিমগুলো একেবারেই নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, ঠান্ডা ভাবটা ডিমে দূর হয়ে গেছে। এই ধরনের জুতো তো বাচ্চারা রেগুলার স্কুলে পরে যায়, আর জুতোগুলো রোজ রোজ কিন্তু জল দিয়ে ধুয়েও দেওয়া যায় না, কারণ শুকায়ও না। আর রোজ যদি এই ধরনের জুতোগুলো ধোয়া হয় তাহলে জুতোগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না। আর জুতো যে আমাদের জুতো ক্যাবিনেটে জুতোগুলো রাখলে বাজে দুর্গন্ধ বের হয়। সাবানের যে আমাদের যে প্যাকেটগুলো থাকে, খালি প্যাকেট, এইভাবে জুতোর মধ্যে ভরে রাখবেন। দেখবেন জুতোর যে বাজে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা দূর হবে। এমনকি আপনাদের জুতোর ক্যাবিনেট থেকে কোনো রকম দুর্গন্ধ বের হবে না, সাবানের সুন্দর গন্ধ থাকবে জুতোর মধ্যে। অনেক সময় আমরা অল্প পরিমাণে শুকনো লঙ্কা কিনে নিয়ে আসি বাজার থেকে, এইভাবে ঠোঙার মধ্যেই রেখে দিই। কিন্তু এইভাবে ঠোঙার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে রেখে দিলে বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব অল্প দিনেই ফাঙ্গাস ধরে যায়, কারণ হাওয়া বাতাস ঢুকতে থাকে। তাই
এইভাবে যদি আমরা না রেখে যে কোনো একটি কৌটো, যেটা আমাদের হাতের কাছে আছে, এইভাবে একটি কৌটোর মধ্যে আমরা যদি লঙ্কাগুলোকে এইভাবে ভরে রাখি বন্ধুরা, তাহলে কি হবে বলুন তো, হাওয়া বাতাস ঢুকবে না। আর যাতে ফাঙ্গাস না ধরে এর জন্য আপনারা লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে রাখবেন। হলুদ মিশিয়ে রাখলে লঙ্কাতে আপনারা 6-7 মাস রেখে দিতে পারবেন, তাতেও কিন্তু আপনাদের লঙ্কাতে কোনো রকম ফাঙ্গাস ধরবে না। পরের টিপসটি চলুন দেখে নিই বন্ধুরা। তেল আমরা রান্নায় প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু তেলের খরচটা যদি আমরা কিছুটা কমাতে চাই, কিছু টিপস আমাদের অ্যাপ্লাই করতে হবে, যার ফলে প্রত্যেক দিনের তেলের খরচটা আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা যে কোনো তেল খাই না কেন, সরিষার তেল হোক, রিফাইন তেল হোক, অনেক সময় দেখা যায় বেশি তেল লাগে, তাই তেলের মধ্যে একটি জিনিস মিশিয়ে নিন। দেখুন এখানে আমি বেশ কিছুটা তেল বন্ধুরা ঢেলে নিচ্ছি, যেহেতু আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল ঢেলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। 1 লিটার তেলের জন্য 1 চামচ নুনই যথেষ্ট। এই নুনটা দেওয়াতে দুটো উপকার হবে। এক তো নুন দিলে তেলের ঘনত্বটা বেড়ে যাবে, তেল কিন্তু কম লাগবে, মানে অল্প তেলেই রান্না করে নিতে পারবেন, তেলটা ভারী হয়ে যাবে। আর নুন দেওয়ার কারণে অনেক সময় তেল ঠিকঠাক মতো গরম হয় না, অনেক সময় মাছ টাছ ভাজতে গেলে লেগে যায়। নুনের কারণে কম গরম হলেও তেলে মাছ দিলে মাছটা লাগবে না। আরও একটি সুবিধা হবে, অনেক সময় সরিষার তেল হালকা গরম হলে আমরা তরকারি করি, দেখা যায় একটা স্ট্রং সরিষার তেলের গন্ধ থাকে, নুনের কারণে সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে আপনারা তেলের মধ্যে নুন মিশিয়ে দেখবেন, 1 মাস ট্রাই করে দেখবেন, তেলের খরচা আপনাদের অনেকটা কমে যাবে। আরও একটি টিপস আছে বন্ধুরা, যাতে আপনাদের তেলের খরচটা কম হয়। এই ধরনের পেন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা ব্যবহার করে থাকি। রিফিলগুলো শেষ হয়ে গেলে পেনটা আমাদের আর কোনো কাজেই লাগে না। তাই এই ধরনের যে পেনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, পেনের ওপরের অংশটা দেখুন আমি এখানে খুলে নিলাম। তেলের যে ঢাকনাটা আছে বোতলের ঢাকনায় আমি ছোট্ট করে ছিদ্র করে নেব এই পেনের ঢাকনা অনুযায়ী। দেখুন ছিদ্র করে নিয়েছি। এবার পেনের ওপরের অংশ এইভাবে তেলের বোতলের ঢাকনার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই ধরনের বোতল বাজারে কিনতে পাওয়া যায় অনলাইনে, কিন্তু যার দামটা আমার অনেকটাই বেশি পড়ে। এই বোতলগুলো যদি তৈরি করে নিই, সুবিধা কী হবে, আমরা ঢাকনা দিয়ে ক্যাপটা ঢেকে রাখতে পারবো। আর যখন আমাদের প্রয়োজন তেল, দেখুন এক গাদা কিন্তু তেল পড়বে না, আপনাদের যতটা প্রয়োজন ততটাই তেল আপনারা ইউজ করতে পারবেন। এতেও কিন্তু তেলের খরচাটা অনেকটাই কমবে। অনেক সময় তেল রান্না করতে গেলে অনেকটা তেল পড়ে যায়, আমরা আর তুলি না, সেই বেশি তেলেই রান্না করি। এবার যে টিপসটি শেয়ার করব তাল নিয়ে। তাল খেতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা পছন্দ করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো বন্ধুরা, তালটার রস বের করা। আজকে অসাধারণ একটি টিপস শেয়ার করব। এখানে আমি একটি আলু ছুলনি নিয়ে নিয়েছি। আলু ছুলনির সাহায্যে দেখুন এইভাবে যে আমার তালের খোসাটা আছে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় তালের খোসা শক্ত হলে ছাড়াতে অনেকটা সমস্যা হয়, তাই এইভাবে আলু ছুলনি দিয়ে আপনারা একটু আলগা করে নিতে পারেন, দেখবেন খুব দ্রুতই আপনারা তালের খোসা ছাড়িয়ে নেবেন। তালটার মধ্যে দেখুন আঠি হয়েছে, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কি করব, কোনো রকম গ্রেটার ব্যবহার করব না বা তাল ছাঁকনি ব্যবহার করব না তালের রস বের করার জন্য। আলু ছুলনি দিয়েই আমি তালের ছিবড়াটাকে এইভাবে আলগা করে নিলাম। তারপর আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন তালের যে আমার ছিবড়াটা রয়েছে, এইভাবে কাঁচির সাহায্যে পুরো ছিবড়াটাকেই আমি কেটে নেব। এইভাবে যদি আপনারা তালের রস বের করেন বন্ধুরা, 1 সেকেন্ড মানে বলতে পারেন 1 মিনিটের মধ্যেই আপনারা তালের রস বের করে নিতে পারবেন। দেখুন পুরো আঁঠিটাই আমি ছিবড়াটাকে কেটে নিলাম। ঠিক আর একটা যে আঁঠি আছে আমার, সেই একইভাবে আমি আলু ছুলনি দিয়ে ছিবড়াটাকে এইভাবে আলগা করে নিচ্ছি, কারণ ছিবড়াটা আলগা না করলে কিন্তু সহজে কাটা যায় না। আর আলু ছুলনির সাহায্যে আলগা করে নেওয়ার পর ঠিক একইভাবে প্রথমটায় আমি যেভাবে তালের মানে ছিবড়াগুলোকে কেটেছিলাম, সেই একইভাবে আমি ছিবড়াগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন
এবার কি করব বন্ধুরা, এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে তালের ছিবড়ার মধ্যে হালকা একটু চটকে নেব, কারণ তাহলে একটু নরম হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এইভাবে একটু জল দিয়ে কিন্তু চটকে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি একটি নেট। এই ধরনের নেট আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে বন্ধুরা। চটকানো তালটাকে আমি এইভাবে নেটের মধ্যে দিয়ে দিলাম। তারপর কি করব, এইভাবে আমি একটি পাত্রের মধ্যে হালকা করে চাপ দিতে থাকবো। তাহলেই দেখুন কত সুন্দর ঘন ছিবড়া মুক্ত তালের রস বের হচ্ছে। এইভাবে তালের রস বের করলে তালের ছিবড়ার মধ্যে কিন্তু তালের রসের মধ্যে একটুও ছিবড়া থাকবে না, আর ছিবড়াতেও একটু তালের রস থাকবে না। দেখুন কাজটি কত সহজ আমাদের হয়ে যাবে, তাই না? এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা এরকমই কম জল দিয়ে ঘন তালের রস বের করে নিতে পারবেন। আইডিয়া বা টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দুধ খেলে অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায়। সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। দুধ খেলে গ্যাস অম্বলও হবে না, এমনকি দুধের টেস্টটাও পাল্টে যাবে। এখানে আমি নিয়েছি বিট নুন। সামান্য পরিমাণ বিট নুন আপনারা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিন। তাহলে দেখবেন দুধ খেলে অনেকের গলাপুক জ্বালা করে, গ্যাস অম্বল হয়ে যায়, এই সমস্যাটি হবে না। সেই সঙ্গে দুধের যে টেস্ট, সেই টেস্টটাও বদলে যাবে। বাচ্চারা অনেক সময় একঘেয়ে দুধ খেতে চায় না, আমরা চিনি দিই। চিনির পরিবর্তে সামান্য 1-2 ফোঁটা বিট নুন দেবেন। এই ধরনের জুতো আমাদের বাড়িতে বাচ্চাদের কম বেশি থাকেই। বাচ্চারা বড় হয়ে যায়, জুতোটা ছোট হয়ে যায়, ব্যবহার করা হয় না। ছোটোবেলায় বাচ্চারা তো ঘরেই জুতো পরে, বাইরে অত এই ধরনের হাওয়ার চপ্পল পরে না। অনেকেই পরে, যে প্রত্যেকে পরে না আমি তা বলছি না। দেখুন এইভাবে আমি একটি স্কচব্রাইট নিয়েছি। গার্ডারের সাহায্যে জুতোর মধ্যে স্কচব্রাইটটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করব, এটার সাহায্যে কি হবে দেখুন, জুতোটা আমাদের হাতের ভেতরে খুব সহজে ঢুকবে, পরতে সুবিধা হবে। এবার আমি সামান্য পরিমাণ স্কচব্রাইটে লাগিয়ে নিচ্ছি হারপিক। চলুন তাহলে, জুতোটা তো আমার রেডি হয়ে গেছে। কি কাজে জুতোটা আমরা ব্যবহার করি বন্ধুরা দেখে নিই। রান্নাবাড়ি করার পর আমাদের রান্নাঘরে টাইলসটা দেখা যায় তেল কাস্টে হয়ে যায়, নোংরা হয়ে যায়। শুধু রান্নাঘরে নয় বন্ধুরা, বাথরুমেরও কিন্তু দেখা যায় টাইলস অনেক সময় নোংরা হয়ে যায়। আমি বলছি না তাই বলে যে রান্নাঘরেরটাই আপনারা বাথরুমে ইউজ করুন, সেটা নয়। বাথরুমের জন্য বাথরুমে আর একটা তৈরি করে নিতে পারেন। দেখুন কি পরিমাণে তেল কাস্টে রয়েছে। ডাইরেক্ট যদি আমরা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি আমাদের হাতে কিন্তু ক্ষতি হবে। তাই এইভাবে দেখুন জুতোটার মধ্যে হাত ঢুকিয়ে যদি পরিষ্কার করি, ডাইরেক্ট হারপিক কিন্তু আমাদের হাতে লাগছে না। এর ফলে আমাদের ত্বকেরও কোনো রকম ক্ষতি হবে না, আর আমাদের রান্নাঘরের টাইলসটাও কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে। এইভাবে কয়েক সেকেন্ড বন্ধুরা আমি ডলে নিলাম। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড ডলে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। প্রথমে দেখুন কীরকম তেল কাস্টে ভাব ছিল, নোংরা ছিল, সেই একই টাইলস কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। টিপসগুলি ভালো লাগলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।